এই যুবক আজকে আমি বলে যাই যে মায়ের জন্য মায়ের সেবা করলে আপনার রুজিতে বরকত আসবে, আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সেই মায়ের দুনিয়ার বুকে আপনি যতই সেবা করেন না কেন, এই মায়ের দাম আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন, মায়ের দাম এতটাই দিয়েছেন। যুবক রে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। বাবাকে বৃদ্ধ বাবা বৃদ্ধা মাতাকে পথের ভিখারি বানিয়ে দিয়ে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। তারা অন্যের দুয়ারে ঝোলা হাতে করে দুটো এক মুঠ খাবারের জন্য অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। যুবকরে বলে যায়, যদি আপনার আমার মা এইরকম অন্যের দুয়ারে ঘুরে বেড়ায় এক মুঠ খাবারের জন্য, যদি তাদেরকে তুমি বাড়ি থেকে বের করে দাও, তাদের মুখে যদি তুমি আহার না দাও, তাহলে জেনে রেখো রে, দুনিয়াতে তুমি যতই খাও না কেন, যতই পড়ো না কেন, যতই উপার্জন করো না কেন, তোমার বরকত হবে না, হবে না, হবে না। পরকালে জাহান্নাম তোমার জন্য অপেক্ষাবান হয়ে থাকবে। আয় রে হতভাগায়, এই সুবর্ণ সুযোগ পেয়ে তুই মায়ের সেবা করলি না, বাবার সেবা করলি না, আয় তোর জন্য জাহান্নাম আমি তৈরি আছে, তোমাকে ছেড়ে দেব না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, তাদের কলিজায় আঘাত দিলে খোদা সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই যুবক আজকে আমি বলে যাই যে মায়ের জন্য মায়ের সেবা করলে আপনার রুজিতে বরকত আসবে, আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সেই মায়ের দুনিয়ার বুকে আপনি যতই সেবা করেন না কেন, এই মায়ের দাম আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন, মায়ের দাম এতটাই দিয়েছেন। যুবক রে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন। এ বাবা, আপনি কি ভেবে দেখেছেন এটা কি আসবে? গায়েবী বরকত আপনার কাছে আসবে। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে আসবে। মা বাবার যদি আপনি ভালো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, হাইরে আজকে যে মা আমাকে আপনাকে, যে বাবা আমাকে আপনাকে লালন পালন করলো, যেই মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করে 10 মাস 9 মাস ধরে গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট সহ্য করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে, দুধ পান করিয়েছে, সেই মাকে যদি আমি আপনি আজকে শরীরে শক্তি হয়ে গিয়েছে বলে সেই মাকে যদি আজকে হেও মনে করি, মাকে যদি মায়ের কোনো ভুল দেখতে পেয়ে মায়ের উপরে যদি রাগান্বিত হয়ে যায়, আমার আপনার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন। যেই মা আমাকে আপনাকে মানুষ করেছে, বুকের দুধ পান করিয়েছে, সেই মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি আপনি শোধ করতে পারবো না। সারা জীবন যদি সে মায়ের সেবা করি, সারা জীবন যদি সে মায়ের খেদমত করি, শোধ করা সম্ভব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি আমি আপনি মায়ের একটা প্রসব বেদনার যন্ত্রণাও আমি আপনি শোধ করতে পারবো, এটাও আমার আপনার জন্য সম্ভব হবে না। একজন ব্যক্তি তার মাকে নিয়ে হজ করতে গিয়েছে। কোথায়? মক্কা হজ করতে গিয়েছে, কাবা শরীফের তওয়াফ করছে, মাকে কাঁধে নিয়ে এক যুবক তওয়াফ করছে, মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে, বৃদ্ধা মাতা
চলতে পারি না, হাঁটতে পারি না। মায়ের আশা যে আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, হজ করব। মাকে নিয়ে সন্তান গিয়েছে, এবার সন্তান মাকে নিয়ে ঘুরছে, আল্লাহর ঘর তাওয়াফ করছে আর বলছে, মা মা গো, আমি তোমাকে এত কষ্ট করি কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি গো মা। এ মা, তুমি একটি বার বলো রে, আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? এ মা, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি রে মা? একটি বার তুমি আমাকে বলে দাও। সেই সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাওয়াফ করছেন, তিনিও কাবা শরীফের তাওয়াফ করছেন। এই মুহূর্তে তিনি এই শব্দটা যখনই শুনতে পেলেন, যুবক তার মাকে বলছে, মা আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছে? এই সময় উমর যখনই আওয়াজটা শুনতে পেলেন, উমর থমকে দাঁড়িয়ে গেলেন। ওই যুবককে দেখতে পেলেন, যুবককে ডেকে বলে, যুবক রে, আয় 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 আমার কাছে আয়, আয় রে যুবক আয়। তুই তোর মায়ের কাছে জানতে চেয়েছিস, মা তোমার দুধের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? যুবক রে, আমি উমর তোমাকে বলছি, তুমি শুনে নাও, তুমি শুনে নাও। তোমাকে প্রসব দিতে গিয়ে তুমি যখন যেই দিন দুনিয়াতে এসেছিলে রে, সেই দিন তোমাকে প্রসব দিতে গিয়ে তোমার মা ঘন 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 প্রসব বেদনা সহ্য করেছে। বাপরে মারে করে চিল্লেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে, ঘন ঘন প্রসব বেদনা এসেছে। যুবক রে, তোমাকে আমি বলে যাই, শুনে নাও, তুমি কি দুধের ঋণ শোধ করতে পারবে? বলো, পারবে না? পারবে না। আমি উমর তোমাকে বলছি, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে যে ব্যথা বেদনা গুলি সহ্য করেছে, ওই ব্যথা বেদনা গুলির মধ্য থেকে একটা বেদনার ঋণ এখন পর্যন্ত তোমার দ্বারাই শোধ করা সম্ভব হয়নি রে যুবক। এই যুবক, তুমি মাকে বলো, মা আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? যুবক রে, কোশ্চিন কালে তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। নবীজি বলেছেন, গায়ের ছালকে যদি, গায়ের চামড়াকে যদি তুমি কি করো, পায়ের যদি জুতা বানিয়ে দাও, মায়ের পায়ে পরিয়ে দাও, তবুও সে মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। প্রশংসা কি করিব আমি মাতায় ও পিতার, যাদের জন্য দেখে আছি মুখ দুনিয়ার। আইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই গোমনাই চোখে পড়োশের, উলট পালট করে বাঁচি না কয়ার। হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার, বাঁচিবারে আশা নাই, হায় হায় হায়। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলেজার, মনে মনে বলে ওরে টুকরো কলেজার। সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধেবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া এ মায়ের পায়েতে যদি দেও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। এ বাবা, এবার আমি আগে বাড়তে শুরু করলাম। এই জায়গাতে এই দ্বিতীয় নম্বর যেটা চাবিকাঠি আপনাকে দিলাম, সেটা হলো বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, দুনিয়ায় উপার্জনে আমার আপনার বরকত দেবেন, হাতের কামাইয়ে বরকত দেবেন। শুধু তাই নয়, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। জান্নাতের দরজা আমার আপনার
আপনার জন্য খুলে দেওয়া হবে। নবীজি বলেছেন মা বাবার সেবা করো, তোমার জন্য জান্নাত রয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। এদের সেবা করো, এদের সঙ্গে সৎ ব্যবহার করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছেন, তোমরা জান্নাত লাভ করতে পারবে। এদের সঙ্গে যদি তোমরা নাফরমানি করো রে, এদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, এদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও, এদের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার না করো রে উম্মাত, তোমার জন্য জাহান্নাম তৈরি আছে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন তৃতীয় নম্বরে। তৃতীয় নাম্বার আপনাকে বলছি, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার আপনার জীবনে রুজি রুটিতে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত নসিব করবেন। তৃতীয় নাম্বার, ভরসা স্থল আমার আপনার একমাত্র কে হবে? আল্লাহ। আমি আপনি ভরসা রাখবো কার উপর? আল্লাহর উপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রুজি রুটিতে বরকত পেতে চাও, উপার্জনে আহারে বরকত পেতে চাও, তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখো, তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখো, ভরসা আল্লাহর উপরে রাখো। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এ বান্দা শুনে নাও, যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। নবীজি আমারে বলেছেন, উম্মত উম্মতিরা রে তোমরা শুনে নাও, যদি তোমরা তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো। নবীজি বলেন, যেমন পাখিদেরকে আল্লাহ তাআলা পাখিদের ব্যবস্থা করে দেন, তাদের রুজি রুটির ব্যবস্থা করে দেন, তেমনি ভাবে তোমাদের ব্যবস্থা করে দেবেন, উপার্জন করে তোমাদের ব্যবস্থা করে দেবেন, তোমাদের রুজি রুটিতে বরকত দেবেন, অভাব পূরণ হবে, অল্পতে অভাব পূরণ হয়ে যাবে, হাই হাই নাই নাই খাই খাই চাই চাই করতে হবে না। নবীজি বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, উম্মত রে, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, যেমন ভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে আহার দেয়, তোমাদেরকেও আহার দেবে। পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে সকাল বেলায় খালি পেটে নিজ নিজ বাসা থেকে আল্লাহর গুণগান করতে করতে বেরিয়ে যায়, মাঠে ময়দানে ছড়িয়ে যায়, নদী নালায় চলে যায়, খাল বিলে চলে যায়, সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে চলে যায়, কর্মে তারা নেমে পড়ে। নবীজি বলেন, ওই পাখিদের আল্লাহ তাআলা পূর্ণ পেট দিয়ে সন্ধ্যা বেলায় পূর্ণ পেটে ভরা পেটে তাদেরকে বাসায় ফিরাইয়া দেয়। নবীজি বলেন, উম্মত তুমি কর্ম করো, আল্লাহর উপরে ভরসা রাখো, কর্ম করো, আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন। ইহকালে তোমার লাভ আছে, পরকালেও তুমি সাকসেস হবে, পরকালেও তুমি লাভবান হবে, ইহকালেও লাভবান, পরকালেও লাভবান। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, গোনা দিন ফো রাইয়া যাবে, জয়বনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে
যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দেবা তুমি জোরে ধমক কারে দেবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় দোলার মতো কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যাব আধা ঘন্টা হলো